গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার মঙ্গলবার, আর উঠেছি অনেক সকালবেলায়। উঠে সমস্ত আশিবাসি কাজ সেরে দোকানদারি করলাম, দোকানে ধূপ দিলাম, তারপরে হচ্ছে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি। ভাত প্রায় ফোটা ফোটা মতন হয়ে এসছে। আর 3টে ডিম নিয়েছি রান্না করার জন্য, আপাতত মেয়েকে করে দিই, কেননা টাইম হয়ে আসতে এখনও মাছ পাইনি। তা ভাবলাম পাতলা করে একটু ঝোল করে দিই, ডিমের ঝোল বানিয়ে দিই মেয়েকে, আর ভাত করে দিই, ঠিক আছে। তো সেই কারণে ডিম আলু সেদ্ধ বসিয়েছি, আর ভাতটা প্রায় ফোটা ফোটা হয়ে গেছে। কিন্তু সকাল থেকে এতটা বেলা হয়ে গেছে, এখন আমি চা খেতে পারিনি। চা খাবো, নেশা নেশা লাগছে, ঠিক আছে। চলো, সকাল থেকে বেশি বক বক করবো না, ভিডিওটা শুরু করি। আর লিকার চা বানিয়ে খাই, খেয়ে আগে নেশাটা কাটাই, ঠিক আছে। তারপরে তো সারাদিনের কাজকর্ম পড়ে আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, ডিম সিদ্ধ হয়ে গেছে, ভালো দেখাচ্ছে। আর হাতে টাইম নেই, এই কারণে ডিম ছুলবো আর চা খাবো। চা বানিয়ে নিয়েছি, দেরি হয়ে গেছে। টাইমটা যে কীভাবে চলে যায় বুঝতেই পারি না সকালবেলায় উঠে। ইউ উঠেছিস? ওট 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 ওট, বেলা হয়ে গেছে। খায় না? আমার মা মাছ কাটছে, আর আমার মিনি গিয়ে পাশে বসে আছে, তাই বলছি রুই মাছের ফুলকা খায় না। মাছ নেবো একটু বেলার দিকে, অন্য মাছ পেলে নেবো। এই গেছে ছাড়ান। দেখো, আগে ডিমটাকে ভেজে নিলাম, আর একটুখানি আলু দিলাম। একটুখানি আলু আর ডিম দিয়ে পাতলা করে ঝোল করে দিই। এটাকে আগে ভেজে নিই ভালো করে। দেখো, ডিমের খোলাও দিয়ে দিয়েছি, ঠিক আছে। অবস্থা তাড়াহুড়ো চোখে। আজকে মশলা করিনি, আজকে কী দিয়ে রান্না করি দেখাই। এরকম পেস্ট আদা রসুনের, তারপরে হচ্ছে সস, এরকম এইসব দিয়ে আজকে রান্না হবে। মশলা বাটার এখন টাইম নাই। এই দেখো কি সুন্দর কালার এসছে পেস্টের তরকারিতে, একদম বাটা মশলার মতো। জল কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। হয়ে গেছে ডিমের ঝোল, দেখো। এবার নামিয়ে নেব। আর ধোঁয়া উঠছে তো, ওর জন্য আবছা আবছা দেখা যাচ্ছে। এই যে মেয়ের টিফিন গুছানো হয়ে গেছে, ভাত দিয়ে দিলাম, আর এই হচ্ছে ডিমের ঝোল, লাল লাল, ঠিক আছে। চলো, ও এবার বেরোবে। দেখো, মেয়েকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম, মেয়ে চলে গেছে। তারপরে যে ডাটা আলু কেটে নিয়েছি, ডাটা আলু রান্না করবো। কাঁঠালের দানা নাই। দুজনে দেখো ঝগড়া করছে কাস্টমার, আর আমি এই যে ডাটা আলু এখন রান্না করবো। বন্ধুরা, আমার মিনির জন্য আজ আমার খুব গর্ব হচ্ছে, জানো তো কেন? ও আসলে না এইখানটা বসা ছিল দোকানে। এই দেখো, এই যে ফাঁকা জায়গাটা, হ্যাঁ ঢোক, এখানটায় বসা ছিল। আর আমার যে ওই বদ্রি পাখি দুটো ডিম পেড়েছিল, এই বাচ্চা ফুটেছে। তো ছেলে পাখিটা কি বলবো, মানে ভাবলেও কেমন লাগে। ছেলে পাখিটা, ওই যে ছেলে পাখিটা না এখান থেকে নিচ থেকে কীভাবে জানি বেরিয়ে গেছে, বেরিয়ে পেছনে চলে গেছে। ও ওখান থেকে দেখেছে, দেখে এখান থেকে তীরের বেগে ছুটে গেল, গিয়ে মুখে করে এখানে নিয়ে এসছে। পেছনে মানে দাঁত বসিয়েছে, যে বোঝা যাচ্ছে হালকা করে, কাম পুরো ফুটো করেনি। এবার দোকানের লোক ছিল, বলছে ওই দেখ ওই দেখ পাখি ধরেছে। হ্যাঁ, গিয়ে দেখে আমাদের পাখি। আমি ভাবলাম কি যে ওইখান থেকে ধরলো না কি, বুঝতে পারলাম না। গিয়ে দেখি পেছনে সব পশম পড়া আছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। ও কিন্তু খেলে ওই সাইডে নিয়েও খেতে পারতো, মুখে করে নিয়ে এসছে এখানে। ঠিক এইভাবে বসেছিল তখন, দেখো দেখো, এইভাবে এইভাবে তখন বসেছিল। ও যেই দেখেছে পাখি তখন তো বেরিয়ে গেছে, তীরের বেগে চলে গেলো। দাঁড়াও পশমগুলো তোমাদের দেখাচ্ছি, কোথায় চলে গেছিলো পাখিটা। দেখো, ওইটা কিন্তু ওইটা মেয়ে পাখি, আর ওইটা ছেলে পাখি। দেখো লেজ তুলে ফেলে দিয়েছে, লম্বা লেজটা পেছন থেকে। ও ধরে নিয়ে এসছে ওইখান থেকে মুখে করে, মানে ওইটাই বুঝাতে চাইলো যে আমাদের পাখি এটা, ঠিক আছে। দাঁড়াও দেখাচ্ছি।
এই দেখো এখান থেকে এসে এত দূর এসে ও কিন্তু এই দেখো দেখেছো, এই দেখো পশম পড়ে আছে, এত দূর চলে এসেছিল। এই দেখো সব ওর পশম, এত দূর ও চলে এসেছিল, ও কিন্তু নিয়ে ওই সাইড দিয়েও খেতে পারতো। এই দেখো পশম কোথায় কোথায় চলে এসছে, এই দেখো এবার মিনির পায়ের ছাপ দেখো, এখান থেকে ও ধরে নিয়ে গেছে। তাহলে বোঝো ও কিন্তু অন্য সাইডে নিয়েও খেতে পারতো, তা না করে ও মুখে করে নিয়ে এসছে, নিয়ে এসে এইখানে রেখেছে এই জায়গাটায় প্লাস্টিকটার উপর। তারপরে আমি ধরে উপরে তুলে দিয়েছি। দেখো পশম পড়ে আছে এখানে এখনো, ঠিক আছে? ভাবো ওর কত বুদ্ধি, পশু হতে পারে কিন্তু ওর কত দায়িত্ব আছে সেটা ভাবো একবার। আমি অবাক হয়ে গেছি ওর জিনিসটা দেখে আজকে, সত্যি মনে হচ্ছে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওর ওইটা দেখে। এখনো ওইখানে বসে আছে দেখো। মনু এই যে এই যে এই যে এই যে এই যে 30 টাকা। হাত দেখো, হাত দেখো, দেখো দেখো অবস্থা। ওরম করে না, আসো তুমি খাটে আসো। মারবো কিন্তু মিনি মিনি ফুটো হয়ে যাবে। তুমি চলে আসো, তুমি খাটে চলে আসো। হ্যাঁ খাটে 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 শো, খাটে শো। হ্যাঁ ওখানে শো, ওখানে শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হ্যাঁ পরে নিও তাহলে। আচ্ছা শুয়ে পড়ো। 35 না 30? না না ওটা 35 টাকা। তো বন্ধুরা এখন বাজে কটা জানো, পুরো 12:30 বাজে। এই রান্না করে উঠলাম, রান্না বসিয়ে আবার দোকানে যেতে হচ্ছে, রান্না বসিয়ে আবার মাল দিতে হচ্ছে, কাস্টমার আসছে, এই করতে করতে দেরি হয়ে গেছে। তো চলো কি কি রান্না করেছি তোমাদের সাথে হচ্ছে প্রথম কথা শেয়ার করিনি, শুধু ডিমের ঝোলটা শেয়ার করেছি। আর এইটা একটু ছোটো ছোটো দেশি তেলাপিয়া নিয়েছিলাম, সেটা ঝাল করেছি। আর ডাটালু তো ধুয়েছি, সেটা দেখিয়েছিলাম, কিন্তু তরকারিটা শেয়ার করিনি। তো রান্না বান্না হয়ে গেছে। বাইরে একেবারে জঘন্য মেঘ করে এসছে, একদম কালাকুষ্টি হয়ে গেছে বাইরে, জানো না। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে কার মাছ, বুঝতেই পেরেছো, আমার বাড়ির বড় সদস্য। তারপরে হচ্ছে এই যে ডাটা আলু কুমড়ো দিয়ে তরকারি সুন্দর একটা। আর এই হচ্ছে মাছের ঝোল একদম মাখা মাখা। এই যে ছোট্ট ছোট্ট তেলাপিয়া, হেভি লাগে খেতে, ছোট্ট ছোট্ট তেলাপিয়া কাটতে ভালো লাগে না জানো তো, কিন্তু খেতে ভালো লাগে। আর এই দেখো সেই সকালের ডিম, একটা বড় মেয়েকে টিফিনে দিয়েছিলাম, একটা ছোট মেয়ে খেয়েছে, আর এই একটা রয়েছে, ঠিক আছে? চলো এটাকে এবার একটু গুছিয়ে গাছিয়ে ঢাকা টাকা দিয়ে বাইরের যা কাজকর্ম আছে সেগুলো সারি। এই দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছিলাম, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কতগুলো কেচে আবার রেখে এসেছি। কী যে করবো আর ভালো লাগছে না, এইটুকুনি জায়গা কোথায় দেবো এত জামা কাপড়। তো এগুলো থাক, একটু একটু ভিজে আছে, ঘরের মধ্যে মেলে দিলে শুকিয়ে যাবে, ঠিক আছে? আর যেগুলো কাচলাম ওগুলো থাক, বৃষ্টি পড়া শুরু হয়েছে, ফোটা 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 ফোটা, ভালো লাগে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেখিয়েছি, দেখিয়ে চা নিয়ে বসে পড়েছি, লিকার চা। মেয়েকে ফোন করলাম, বললাম মানে তুই কোথায় আছিস? বলছে আসছি। আমি বললাম পয়সা দিয়ে দিয়েছিলাম সকালবেলা, চাল ডাল আর চিনি আনতে বললাম, 1 বস্তা চাল আর ডাল আর চিনি। সিগারেট কি 1 প্যাকেট? চায়ের সাথে নিমকি দারুণ লাগবে একদম। কি সিগারেট দেবো, ফ্লেক দেবো? সে কোথাও খুচরো করতে পারলি না, হ্যাঁ? কেউ দেবে না, আমি তাও দিই খুচরো। এখন 500 টাকা কেউ খুচরো দিতে চায় না। নকল 500 টাকা বেরোচ্ছে। না না থাকলেও দেয় না খুচরো, ডাইরেক্ট ব্যাংকে থেকে এনে 400 টাকা ধর। ডাইরেক্ট ব্যাংকে থেকে এনে এসে আমাদের দেখো বন্ধুরা, এখন বড় বড় দোকানদাররা খুচরো দিতে চায় না, তাও তো আমি ছোট্ট একটা দোকানদার দিয়ে আসলে একটা সিগারেট নিল 70 টাকা, 500 টাকা খুচরো দিলাম। বাজে 9টা, মেয়ে আসলো, মেয়ে আজকে মায়না পেয়েছে, ওর জন্য একটু দেরি হলো। মেয়ে আসলো, তারপরে চাল নিয়ে আসলো, ওই যে 1 বস্তা চাল এনে রাখলো, আর হচ্ছে ডাল আর চিনি, তো ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। ও আবার একটু ম্যাগি করে খেলো, আর আমি এখন যাবো রান্না করতে, একটু ডাল করব আর ভাত করব, আর একটুখানি মাছ আছে ওর হয়ে যাবে। ওই ডাল ভাত আমরা রাত্রে খাবো, একটু আলু মালু বা পাঁপড় ভেজে নিলে হয়ে যাবে, ঠিক আছে? যাই রান্না করে। পাশের বাড়ি এই জন্মদিন হচ্ছে, বক্স চালাচ্ছে, তো মাঝে মাঝে কথা বলতে পারছে না। ছোটো মেয়ের নিমন্ত্রণ আছে, এখন কোথায় গেছে, ও যাবে কি না আমি কিছুই জানি না। পাড়ার কম বেশি নিমন্ত্রণও পায় জন্মদিনে, ঠিক আছে? অন্য অন্য সময় তো যায়, আজকে কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, কখন যাবে কি জানি। যাই হোক
ওর পেটটা ভরবে, আমাদের তো আর ভরবে না, আমাদের তো রান্না করে খেতে হবে, যাই রান্না বসে। বন্ধুরা এখন বাজে 9:30 আর এখন এই যে ঘুম দিয়ে উঠেছে। হ্যাঁ ওখানে 2 কেজি হবে, দেখো ওই, হ্যাঁ 2 কেজি না 4 কেজি তো। হ্যাঁ এই যে চা বানিয়ে দিলাম, চা হবে না, ওই নতুন বস্তা খোলো, নতুন বস্তা খুলে দাও। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, গরম গরম ভাত, এই দেখো ধোঁয়া উঠছে, গরম গরম ভাত। আর এটা হচ্ছে সকালে ডাঁটার তরকারি মেয়ের জন্য রয়েছে, একটু মাছের ঝোল আছে মেয়ের জন্য। আর এখন করেছি গরম গরম সুন্দর ডাল, আর এই দেখো পাঁপড় ভাজা। এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। ছোটো মেয়ে তো গেছে জন্মদিন খেতে, ঠিক আছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, অনেকটা রাত্রি হয়ে গেছে, 10:30 বাজে। দোকানের লাইট লিভিয়ে দিয়েছি, এখন খাওয়া দাওয়া সেরে নিবে, বুঝেছো বন্ধুরা। এখন বাজে 11:15 আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই উঠলাম, তোমাদের দাদাভাইয়ের গাড়ি ঢুকালাম, আর আমরাও সবাই এখন শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আবার আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। রাত্রিবেলায় ডাল ভাত খেলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো, ঠিক আছে। চলো, আর একজন জন্মদিন খেয়ে এখনও বাড়ি এসে পৌঁছায়নি, সে এখনও খাচ্ছে, নাচ গান হচ্ছে, ঠিক আছে। চলো আজকের মতন সবাইকে টাটা।